রহস্যময় আমাদের এই পৃথিবীতে ভুতুড়ে জায়গার অভাব নেই। বাংলাদেশেও আছে এমন অনেক ভুতুড়ে জায়গা। এখানে মাঝে মাঝে অতি প্রাকৃতিক কিছু ঘটনার মুখোমুখি হতে হয় আমাদেরকে, যার কোনো ব্যাখ্যা বা যুক্তি কখনোই মিলে না। একটি মানুষের জীবন ও জীবিকার নির্ভরতার স্থান রাজধানী ঢাকা। আর এই রাজধানী ঢাকায়ও রয়েছে এরকম অনেক রহস্যময় ও ভুতুড়ে জায়গা। আজকের এপিসোডে আপনি জানতে চলেছেন রাজধানী ঢাকার 5টি রহস্যময় ও ভুতুড়ে স্থান সম্পর্কে। ঢাকা এয়ারপোর্ট সড়কটিতে ঘিরে দীর্ঘদিন ধরে নানা ধরনের গুজব প্রচলিত রয়েছে। রাতের বেলা গাড়ি চালাতে চালাতে অনেকে এখানে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পেয়েছেন। আবার অনেকে দেখেছেন সাদা কাপড় পরা এক রহস্যময়ী নারীকে রাস্তায় পার হতে। আর এ কারণে বেশ কিছু সড়ক দুর্ঘটনাও ঘটেছে। তাই এই এলাকায় গাড়ি চালানোর সময় গান ও মনোযোগ বিবৃত হওয়ার মতো কোনো কাজ না করাই পরামর্শ দেওয়া হয় চালকদের। অনেকের কাছে এই ঘটনাটি গুজব মনে হলেও এমন শত শত মানুষ আছে যারা এই বিষয়টি সাক্ষী। লালবাগ কেল্লার বিখ্যাত ভূত হলো ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানো এক সৈনিক। নাম না জানা শেষ হয়নি, প্রায় রাতে কেল্লার মেইন দরজা দিয়ে ভিতরে ঢুকে নামাজ কক্ষের আশেপাশে ঘোরাঘুরি করে আবার বেরিয়ে যান। কথিত আছে শায়েস্তা খানের আমলে ফজরের নামাজ পড়ার জন্য সৈনিকরা সবাই কেল্লা একত্রিত হতেন। সেই হিসাব মোতাবেক ভোর 5টার দিকে এই লোকটিকে দেখতে পাওয়ার পেছনেও হয়তোবা কোনো ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব। কিন্তু স্থানীয়দের মতে লোকটিকে দেখা যায় রাত 3টার দিকে নামাজের কক্ষ আতিপাতি করে খুঁজেও চোর বা অন্য কোনো মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। কাজেই কে বা এই লোক, কেনই বা তিনি আসেন, পুরো ব্যাপারটাই এখনো ধোঁয়াশা রয়ে গেছে। বনানী কবরস্থানে পাশে নির্মাণ হয়েছে ঢাকা গলফ ক্লাব। আর এই গলফ ক্লাবের আশেপাশে প্রায় রাত 12টার পর থেকে শিশুকন্যার আওয়াজ পান স্থানীয়রা। শব্দটি কবরের দিক থেকে আসে বলেই তাদের ধারণা। তাছাড়াও অস্বাভাবিক দুর্গন্ধ পান অনেকেই। রাতের বেলা বনানী কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অদৃশ্য কিছু তার পিছু অনুসরণ করছেন বলেও এমন বোধ করেন। কবর নিয়ে আমাদের মাঝে যে ভয় কাজ করে তা থেকে হয়তোবা আমাদের মাঝে এমন ভয় কাজ করে তা দাবি বিশেষজ্ঞদের। ঢাকা প্যারানর্মাল সোসাইটি নাম একদল প্রাকৃতিক বিষয়ক অনুসন্ধানী টিম অদ্ভুত কিছুর অস্তিত্ব খুঁজে পান রাজধানীর বনানীর পুরো DHS এর নির্মাণধীন অ্যাপার্টমেন্টে। শয়তানের পূজা করার জন্য যেসব দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয় সেই সব সামগ্রী পাওয়া যায় সেখানে। অপরিচিত কিছু লেখা ও দেওয়ালে শয়তানের চিহ্ন আঁকা শয়তানের পূজারীদের অস্তিত্ব জানান দেয়। অনুসন্ধান চালানোর সময় দলের এক সদস্য অদৃশ্য কিছুর আক্রমণের শিকার হয়। তার হাতে আঁচড়ের দাগও দেখতে পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় পুরনো DHS এর 4 ও 5 নম্বর লেন দুটি নির্মাণ করা হয়েছে কবরস্থানের ওপর। 1980 সাল থেকে ঢাকা শহরের অন্যতম কুখ্যাত ভূতুড়ে বাড়ি হিসেবে পরিচিত লাভ করেছে উত্তরায় মায়ের দোয়া ভিলাটি। এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারেনি আজ পর্যন্ত। বাড়ির বাসিন্দা থেকে কর্মচারী সবাই অস্বাভাবিক ও ভুতুড়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। ওখানে থাকাকালীন সময়ে দুর্ভাগ্য আর রহস্যজনক মৃত্যু যেন তাদের কিছুই ছাড়েনি। কথিত আছে খারাপ আত্মা দূর করার জন্য এক্সোরিজম এর ব্যবস্থা করা হলে এক এক্সোরিস্টিকের মৃত্যু হয়। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আজ তবে এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রহস্যময় ও অদ্ভুত কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।